সো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন টোটাল কিচেনটাকে আমি ডিপ ক্লিন করতে চলেছি। তো কিচেনে যে সকল জিনিসপত্রগুলি রাখা ছিল সমস্ত জিনিসপত্রগুলি একত্রিত করে আমি আপাতত ডাইনিং স্পেসে রেখেছি। ডাইনিং স্পেসটা একেবারে স্তূপাকৃত হয়ে গিয়েছে, কিছু করার নেই, কারণ আমাকে এখন কিচেনটাকে ডিপ ক্লিন করতে হবে। সেহেতু এখন রেখেছি, কিচেনটা ডিপ ক্লিন করে নেব, তারপরে জিনিস জায়গায় রাখবো। অ্যান্ড এখানে কিছু ওই তিনটে না চারটে ওকে, চারটে না পাঁচটা, ওকে যাই হোক 4-5খানা হবে বেডশিট আছে, আর 4-5টা কি 6টা ওই পিলো কভার আছে, 3টে কার্টেন আছে এবং একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে। তো আপাতত আমি সমস্তটুকু একেবারে ভাঁজ করে রেখেছি। ব্ল্যাঙ্কেটটা একটা জিপলক ব্যাগে আমি রেখেছি, আরও কিছু জিপলক ব্যাগ রয়েছে। তো বেডশিট এবং পিলো কভারগুলো রেখে দেবো, এগুলো মানে যিনি এখানে ছিলেন হয়তো তার। ওকে, সো আমি গুছিয়ে রাখছি, কাচতে পারিনি। ওকে, কারণ ব্ল্যাঙ্কেটটা যা ভারী আমার পক্ষে সম্ভব নয়, এবং বড় বড় চাদর বেডশিট না আমি কাচতে পারবো না, তো একটু বারণ আছে ডক্টরের। ওকে, তো ছোটোখাটো কিছু হলে কেচে দিতাম, ঠিক আছে। রিয়ানের বাবাকে বলেই যাচ্ছি কেচে দাও না, আজ কাচবো না, কাল কাচবো, পরশু কাচবো করেই যাচ্ছে। সো যাই হোক, ও যবে কাচবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। অ্যান্ড আপাতত আমার মানে মনে হচ্ছে যে এই যে বেসিংয়ের ওপরে যে কি বলে এটাকে, আবার আমি ভুলে গেছি, আমি খালি ভুলেই যাই এটাকে কি বলে। ওকে, কি বলে জানি, বাঙ্কার, আই থিঙ্ক বাঙ্কার বলে। ওকে, যে স্টোরেজটা আছে, ওকে ছোট একটা স্টোর রুম আছে, ওকে, যেটা আমি জানি এটাকে স্টোর রুম বলে, ছোটোখাটো একটা মিনি স্টোর রুম রয়েছে, সেখানে আমি এগুলি এখন রেখে দেবো। আমার মনে হচ্ছে আমার টুলে উঠেও আমার হাত যাবে না, ওকে, আমার হাইটটা শর্ট। সো আমি গুছিয়ে রাখছি আপাতত। রিয়ানের বাবা অফিস থেকে এলে পরে ওকে দিয়ে ওপরে উঠিয়ে দেবো, ওখানে সুরক্ষিত থাকবে। আর এই যে বাসনের যে ঝুড়িটা আছে, ওকে, অসংখ্য বাসনপত্র রয়েছে, তো সেগুলি ভাবছি আমি একটা বড় ওই বস্তা আছে না, একটা বস্তা পেয়েছি, সমস্ত বাসনগুলো ওই বস্তার মধ্যে না মানে ধরবে না, দেখি কি করা যায়। ওকে, তো সমস্তটুকু নিয়ে একেবারে ওই যে বাঙ্কারটা দেখতে পাচ্ছেন, ওই বাঙ্কারের ওপর তুলে দেবো, সুরক্ষিত থাকবে, একেবারে সেফ থাকবে। ওকে, এবং আমি এখন যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি। ওকে, কি মাকড়সা, বাপরে আমার ভয় করছে, মাকড়সাগুলো যদি কানের মধ্যে ঢুকে যায় না, আমার সত্যি মানে গা হাত শিশির করছে ভাবলে, জানেন তো কি মাকড়সা। মাস্টার বেডরুমটা পরিষ্কার করেছিলাম, টোটাল ডিপ ক্লিন করেছি, জানেন তো, আবার কোত্থেকে মানে আনাচে কানাচে থেকে কোথা থেকে মাকড়সা চলে আসছে। আমার না এই মাকড়সা আরশোলা প্রচুর ভয় লাগে, জানেন তো, আর মারাত্মক জিনিস এই মাকড়সা আরশোলা, কোনো খাবারে পড়লে বিষাক্ত হয়ে যাবে, এটা তাই নয় কি, তার উপরে কানে টানে ঢুকে গেলেন, আমার ভয় লাগে এই ব্যাপারটাকে। ওকে, অ্যান্ড অসংখ্য মশা, মসকিউটো কয়েল, মানে জ্বালাচ্ছি মশা যায় না, মসকিউটো কয়েলের ওপরে মশা বসে আছে দিব্যি, কি বলবেন বলুন তো। সো যাই হোক, মশার নয় ব্যবস্থা করা যাবে, কিন্তু এই যে মাকড়সার ব্যাপারটা আমার না ভালো লাগছে না ঠিক। তো আমি যতক্ষণ না পর্যন্ত এই রান্নাঘরটা ডিপ ক্লিন করে উঠতে পারছি, আমার শান্তি অনুভব করতে পারছি না আমি। তো এই যে ঝুলঝাড়ু কিনে নিয়ে এসেছিলাম, এখন সৎ ব্যবহার হবে ঝুলঝাড়ুর। আনাচে কানাচে থেকে যত মাকড়সার জাল আছে সমস্ত কিছু বার করে একেবারে, কিন্তু আমি ভাবছিলাম কি একেবারে মানে জল দিয়ে প্রপারলি ক্লিন করবো, বাট জল দিয়ে ক্লিন করলে না জল ড্রেন হবে কোথা থেকে, জল ড্রেনের কোনো জায়গা নাই। ওকে, সো আমাকে সেই পুছতে হবে, সেই অনেক হ্যাপা আছে ভাই। সো আমি ভাবছি একটা ভেজা তাওয়াল দিয়ে মানে ওই সার্ফের জলে গুলে তাওয়ালটাকে একটু নিগড়ে ঘষে করবো। ওকে, অনেক বগর করছি না, কাজের কাজ কিছু করেছি এখনো করিনি, হ্যাঁ করেছি। কিচেন থেকে সমস্ত জিনিসগুলি নিয়ে নিয়ে রেখেছি, হাঁপিয়ে গেছি। ওকে, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, গরম লাগছে আমার, এই যে ফুল হাতা আছে পরে আছি আমি, নাইট ড্রেসটা অত্যাধিক গরম লাগছে, কেননা এই জিনিসপত্রগুলি আনতে ডাইনিংয়ে আমার জিভ বেরিয়ে গেছে। ওকে, সো ড্রেসটা চেঞ্জ করে দেন নেমে পড়ি, একেবারে যুদ্ধক্ষেত্রে একেবারে নেমে পড়ছি। ওকে,
তো চলুন। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 29শে ডিসেম্বর, রবিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর 12টা। দুপুর 12টা থেকেই আমি একেবারে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি। আপনাদেরকে তো পূর্বেই বললাম যে আজকে একেবারে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করব। সো কিচেন থেকেই স্টার্ট করলাম। কিচেনে না অধিকাংশ জায়গায় একেবারে ঝুলের স্তূপাকৃত হয়ে রয়েছে। তার মধ্যে চিটচিটে মানে তেল চিটচিটে সমস্ত পুরো ময়লাগুলি জমে আছে। তো সেগুলিকেই একেবারে টোটাল ডিপ ক্লিন করার চেষ্টা করছি। আর এই ডিপ ক্লিন করতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। বলতে গেলে এই একদিনের মধ্যেই আমার কাল ঘাম ছুটে গেল কিচেনটি ক্লিন করতে গিয়ে। যা তেল চিটচিটে পুরো ময়লাগুলি ছিল না বন্ধুরা, কি আর বলবো আপনাদেরকে। সার্ফের জল করে একটি হ্যান্ড তাওয়ালের সাহায্যে একেবারে ঘষে ঘষে সমস্ত তেল চিটচিটে ময়লাগুলি তোলার চেষ্টা করেছি। আর তারপরে ওই যে আপনাদেরকে বললাম মাকড়সার ঝুলগুলি না উচ্ছেদ করেছি। তবে মাকড়সাগুলি কোথায় যাবে, তারা আবার হাঁটি হাঁটি পায়ে দিব্যি যথাস্থানে চলে যাচ্ছিল জানেন তো। তাদেরকে নিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমার। সে কি জ্বালা! ঝুলগুলি ঝেড়ে পুছে দিলে কি হবে, মাকড়সাগুলি হাঁটি হাঁটি পায়ে যথাস্থানে আবার চলে আসছে। কোনায় কোনায় সেই মাকড়সাগুলি আঠার মতন চিপকে যাচ্ছে। আবার সেগুলিকে পরিষ্কার করতে গিয়ে একেবারে হন্যে হয়ে আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম রান্নাঘরের। এখন যখন ভিডিওটিতে আমি ভয়েস ওভার দিচ্ছি হাসছি বটে, বাট যখন আমি ডিপ ক্লিন করছিলাম না কিচেনটা, বড্ড রাগ উঠছিল। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমার জানেন তো। এই মাকড়সার পিছু নিতে 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 আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে না ঠাউর করলাম যে মাকড়সাগুলি আসছে কোথা থেকে। এত মাকড়সা তো থাকতে পারে না একটি ঘরে, তাই নয় কি? যতই ক্লিন করে চলেছি মাকড়সার উপদ্রব আর কমেই না কিছুতেই। তারপর খানিকক্ষণ বাদে ঠাউর করলাম মাকড়সাগুলি অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে রুমগুলিতে। অ্যাকচুয়ালি এই বাংলোটি তো একেবারে চিরসবুজে ঢাকা, মানে গাছপালা বেষ্টিত বাংলোটি। ঝোপঝাড় রয়েছে, তার উপরে কিছুটা জঙ্গলময়ও রয়েছে। সেখান থেকেই আসছে এই মাকড়সাগুলি। বাপ রে বাপ! চিরসবুজে ঢাকা ঝোপঝাড়ে থাকা এই মাকড়সাগুলি খুবই ইজিলি প্রবেশ করে যাচ্ছিল আমাদের রুমগুলির দরজা জানলার ফাঁক ফোকর থেকে। তারপরে রুমে প্রবেশ করে আনাচে কানাচে ঝুলে স্তূপাকৃত তৈরি করছিল। তার মধ্যে রয়েছে বিষাক্ত সমস্ত পোকামাকড়গুলি। সেগুলিকে সমস্তই ঝেড়ে পুছে একেবারে সাফ করার চেষ্টা করেছি। তবুও বন্ধুরা কিঞ্চিত হলেও শান্তি অনুভব করেছি। বাট রেহানের পাপা থাকলে এগুলি করতোই না। সে একেবারে কোনো রকমে পরিষ্কার করে বলতো হয়ে গিয়েছে, আবার যেই রূপটি ছিল সেই রূপে রূপান্তরিত হতো। সো যাই হোক, রেহানের পাপার রিস্ক আমি নিলাম না। তাকে তো বলেই যাচ্ছি, বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা সম্বলপুরের এই বাংলোটিতে এসেছি প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে। বাট যবে থেকে এসেছি রেহানের পাপাকে কন্টিনিউয়াসলি আমি বলেই চলেছি, হ্যাঁ গো একটু ক্লিন করে দাও না গো, আজ করব কাল করব পরশু করব, করতে করতে অধিকতম সময় সে ব্যয় করেছে। আর আমাদের এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, মানে সম্বলপুর থেকে আমরা এখন রওনা দেব সিঙ্গুরের পথে। আমাদের কিন্তু যাওয়ার ডেট একেবারে ঠিক হয়ে গিয়েছে। তো রেহানের পাপার ভরসায় থাকলে আর হবে না, রেহানের পাপার কথার কোনো দাম নেই। অতএব নিজের কাজটা নিজে করে ফেলাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। সো নিজেই নেমে পড়লাম ফিল্ডে একেবারে ডিপ ক্লিন করতে। সো যুদ্ধক্ষেত্রে নেমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপরে নিজেকে সামলে নিয়েছি। সো যাই হোক, আমি জানেন তো একেবারে আমার বাবার মতন, আমার বাবার থেকেই আমি সমস্ত কাজকর্মগুলি শৈশব থেকে শিখেছি। আমার বাবাকে শৈশব থেকেই তো আমি দেখেছি যখনই কোনো কাজকর্ম করতো একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে করতো। এখনও পর্যন্ত আমার বাবার এত বয়স হয়ে গিয়েছে, আমার বাবা সবসময় না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর যখনই যেই কাজটা করে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে করে। আর আমিও সেই রূপ আমার বাবার মতন, যেই কাজটি
ধরবো একেবারে নিট অ্যান্ড ক্লিন করেই ছাড়বো। সো আমার কিচেনটি না ডিপ ক্লিন করতে গিয়ে অধিকতম সময় ব্যয় হয়ে গিয়েছে, বলতে গেলে বিকেল হয়ে গিয়েছিল জানেন তো। তারপরে ছিল ডাইনিং পেজটি, তারপরে সেকেন্ড বেডরুমের একেবারে ডিপ ক্লিনের কাজটি ছিল, সেগুলি করতে করতে রাত্রি 10টা বেজে গিয়েছিল। ইতিপূর্বে রেহানের পাপা অফিস থেকে চলে এসে খ্যাচর 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 শুরু করে দিয়েছিল। বাপ রে বাপ, অল ইন্ডিয়ার রেকর্ড শুরু হয়ে গিয়েছিল। নিজে তো কোনো কাজটি ধরেও দেখবে না, কুটোটিও নাড়বে না, তবে কি না কথার বুলি কিন্তু ফুটেই চলবে ফুটেই চলবে। তার নাকি অফিসে ঢের কাজ, তাই সে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়ে, তাই সে কোনো কাজ করতেই পারে না। আমি তো বেকার বেকার ঘরে থাকি, কোনো কাজটি করি না, আমি অফিসেও যাই না, আমাকে অফিসের কোনো হেডেকও নিতে হয় না, কোনো পরিশ্রমও করতে হয় না। সত্যি কি আমরা হাউস ওয়াইফরা বেকার, আমরা হাউস ওয়াইফরা কোনো কাজ করি না। তো কিভাবে সমস্তটা অ্যারেঞ্জ করবো বুঝে উঠতে পারছি না, রেহানের বাবা কিছুই কেনাকাটা করছে না। তো যাই হোক, কোনো রকমে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আর আমরা আর 2-3 দিনের মধ্যেই বাড়ি ফিরে যাব, কারণ 3রা জানুয়ারি থেকে রেহানের না মক টেস্ট শুরু হয়ে যাবে। সো তার আগেই আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। ওকে, সো আমি অ্যারেঞ্জ করে দিয়ে যাচ্ছি আমার মতো করে। রেহানের বাবা আশা করি ঠিকঠাক ক্যারি করতে পারবে সময়টুকু। ওকে, তো ফ্রন্টেই রাখার চেষ্টা করছি এই কৌটোগুলো। ওকে, কারণ ব্যাকে অনেকটা পেস আছে, ওইদিকে যদি হাত না যায়, বিশেষত আমার হাত যাবে না, রেহানের বাবা চলে যাবে। তো যাই হোক, ফ্রন্টেই রাখছি। অ্যান্ড দ্য ব্যাক সাইডে এই যে কার্টুনটায় কিছু গ্রসারি স্টোর করে রাখবো, যেগুলি প্রয়োজন নয় সেগুলি। ওকে, আমরা এখন আর আসবো না, আমরা সেই 5-6 মাস বাদে আসবো। সো রেহানের পাপার মতো অ্যারেঞ্জ করে রাখছি। একটা হোয়াইট অয়েল অ্যান্ড মাস্টার অয়েল রয়েছে। ওকে, প্রয়োজন মতো ও ইউজ করতে পারবে। ওকে, কারণ এগুলো ফালতু ফালতু বাড়ি বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বাড়িতে রয়েছে একটা পাপড়ের প্যাকেট, চাউমিন যদি খেতে ইচ্ছে করে, চানাচুর রয়েছে। ওকে, সো এখানটায় রাখি চানাচুরটা, বিকেলবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে। একটা পপকর্নের প্যাকেট রয়েছে, আমার চাইলে পরবর্তীকালে ও খেতে পারবে। একটা বিস্কিটের প্যাকেট রয়েছে, এটাও স্টোর করে রাখছি। অ্যান্ড কিছু পাইসেস রয়েছে, পাইসেসগুলো কি করবে কে জানে, বুঝে উঠতে পারছি না। আসুক তারপর জিজ্ঞাসা করবো। এখানে চাল আছে অ্যান্ড মসুর ডাল রয়েছে, এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। আগামীকাল সকালে ভাত করবো, প্রয়োজন হবে প্যাকেটের মধ্যে ভাত। কিছুই কেনাকাটা করছে না, কত কৌটো কিনতে হবে স্টোর করে রাখার জন্য গ্রসারি। বাপরে, এটা না একেবারে পেছন দিকে রেখে দিচ্ছি। তো ঘর দুয়ার একেবারে ঝাড় দিয়ে দিয়েছি, এখন মুছে নেবো। ওকে, মানে এই ঘর পরিষ্কার করা চাকরিখানি ব্যাপার নয় বন্ধুরা, একা হাতে করেছি, কি আর করি। চলুন পোছা লাগাই। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে থাকি সংসারের প্রতি আমরা হাউস ওয়াইফরা। সেই কোন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, কে কি খাবে, সমস্ত হেডেক দায়িত্বগুলি তো আমাদের মাথার ওপর। হ্যাঁ, তবুও কি না আমাদের শুনতে হচ্ছে আমরা কোনো কাজকর্ম করি না, আমরা বেকার, আমরা বসে বসে পায়ের ওপর পা দিয়ে সময় কাটাই, তাই আমাদের অত্যাধিক সময় রয়েছে, তাই আমরা এইভাবেই সময়গুলিকে ব্যয় করছি। রেহানের পাপার কথা মতো এই কথাগুলি সত্যি মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সে যদি মেয়ে হতো না বুঝতে পারতো। জানেন তো, পুরুষদের ক্ষেত্রে মেয়েদের হেডেকটা থাকে বেশি, এবং মেয়েরা কিন্তু পুরুষদের ক্ষেত্রে অধিকতম কাজকর্মগুলি করে থাকে সংসারের ক্ষেত্রে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? সো ফ্রেন্ডস, ডিপ ক্লিন করার পর এই হলো কিচেনের টোটাল লুক। সো এই যে ওপরে যে শেলফটি আপনারা দেখতে পাচ্ছেন আপাতত খালি রয়েছে, কারণ বিশেষ কিছু নেই, তাই রাখারও কিছু নেই। অ্যান্ড মিডল শেলফে
কিছু বাসনপত্র রয়েছে, কিছু গ্রসারি আইটেম রয়েছে স্টোর করা, ওকে। অ্যান্ড কিচেন কাউন্টারে একটি বাকেট রয়েছে যাতে কিনা খাবার জল, রান্নার জল রয়েছে। তো সমস্ত বাসনপত্রগুলি এইভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করলাম আপাতত, ওকে। অ্যান্ড এই কর্নারে কিছু স্পাইসেস রয়েছে, সসেস রয়েছে, কুকিং অয়েল, ঘি রয়েছে, ওকে। টমেটো কেচাপ আছে, অ্যান্ড এখানে দুটো ফল আছে, আপেল আর ওই কমলা লেবু। অ্যান্ড এখানে কিছু খাবার জল গরম করা রয়েছে, ওকে, মানে জল ফুটিয়ে রাখা রয়েছে, ওকে। অ্যান্ড এখানে একটা কিচেন হ্যান্ড তাওয়াল রেখেছি, তাওয়ালের ওপর সারাশিটা রেখেছি। অ্যান্ড এই হলো গ্যাস স্টোভ, উইন্ডোর ঠিক পাশেই গ্যাস স্টোভটি রয়েছে। অ্যান্ড এই হলো উইন্ডো থেকে বাইরের ভিউটি, ওকে, মানে ব্যালকনির ভিউটি। অ্যান্ড উইন্ডোর পাশে একটা উডেন একটা চপিং বোর্ডের মতন রয়েছে, ওকে। সো এটা এখানেই রাখা আছে, রেহানে পাবো বলে এখানেই রাখা থাক। সো যিনি ছিলেন হয়তো তার এটা। অ্যান্ড এই যে আমি এই স্কচ বাইটটা না উইন্ডোর পাশে রেখেছি, ওকে, এই পাত্রটির মধ্যে। তো ফ্রাইড রাইস এনেছিলাম না সিটি সেন্টার 2 থেকে, মানে সিটি সেন্টার 2 এ যে ফুড কর্নারটি রয়েছে সেখান থেকে যে ফ্রাইড রাইসটি এনেছিলাম তারই কন্টেনার। তো তার মধ্যে আমি একটু রাখার চেষ্টা করেছি স্কচ বাইটটা, ওকে। সো এই হলো। অ্যান্ড এই হলো সিঙ্ক, একেবারে ঝকঝকে তকতকে সিঙ্ক। কিচেন সিঙ্কটা কিন্তু খুবই বড়, তাই না? বেশ বড় সড়ো গভীরতাও রয়েছে বেশ। অ্যান্ড এই হলো ট্যাপ, কিচেন ট্যাপ। অ্যান্ড একটা ভিম জেল আছে। অ্যান্ড কিচেন সিঙ্কের ঠিক পাশেই কিচেন হ্যান্ড তাওয়াল আমি হ্যাঙ্গিং করে রেখেছি, ওকে, এটা সুবিধা হবে আমার ক্ষেত্রে। সো এই হলো টোটাল কিচেন। অ্যান্ড এই যে নিচের সেলফগুলি আপাতত খালি আছে, কিছু রাখার নেই বিশেষ, তাই খালি আছে। প্রচুর মাকড়সা ছিল বন্ধুরা, কি আর বলবো আপনাদেরকে, কোনায় কোনায় মাকড়সা ঝুলে ভর্তি। আমার এত ভয় করছিল না, আর সব থেকে হচ্ছে গা ঘিনঘিন করছিল, বাপরে বাপ। সমস্তটা পরিষ্কার করেছি, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে এই জায়গাটিও, এখানে আমি ওই নাইজল রেখেছি, আর এখানে আছে ওই ডিটারজেন্ট পাউডার ওই পলি ব্যাগটায়, ওকে, কারণ ডিটারজেন্ট পাউডার রাখার কোনো কন্টেনার নেই, আপাতত এখানে রেখেছি। আর এই যে দুটো ঝুড়ি আছে, একটা ঝুড়িতে পেঁয়াজ রসুন আর একটা ঝুড়িতে আলু আর কচু আছে, ওই গাটি কচু আছে, ওকে। সো এইভাবেই রেখেছি। অসংখ্য ঝুল ছিল, মাকড়সা ছিল, কি আর বলবো, অতি কষ্টে পরিষ্কার করেছি, বাপরে বাপ। আর এই যে সিলিন্ডারটির নিচে জং পড়া আছে, ওকে, এই যে জংয়ের দাগ আছে। সিলিন্ডারটা এই যে সিঙ্কের নিচে রাখা আছে, সিঙ্ক থেকে একটু করে জল পড়ে, দেন ওখানে দাগ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওঠানোর চেষ্টা করেছি, বাট পারিনি, অনেক কষ্ট করেছি, হাত একেবারে ছিলে গেছে আমার। অনেক চেষ্টা করে অনেক কসরত করেও আমি পারিনি, ব্যর্থ হয়েছি। এই জংয়ের দাগটি তুলতে ব্যর্থ আমি, কিছু করার নেই, আমার হাত পুরো ছিলে গেছে, তবুও দাগ উঠলো না। যাই হোক, কিছু করার নেই। সেই হলো, পরবর্তীকালে চেষ্টা করে দেখব দাগ তোলার জন্য কোনো লিকুইড আছে কিনা বাজারে, খুঁজে দেখতে হবে। অ্যান্ড এই যে সিঙ্কের এই যে নিচের যে পোর্শনটি রয়েছে, এই যে ঝুলে ঝুলে একেবারে চারিদিকে ছয় লাভ, মাকড়সা গিজ গিজ করছিল। দেখুন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, ঘষে ঘষে পরিষ্কার করেছি। কিছু কিছু দাগ উঠেছে, কিছু কিছু দাগ ওঠেনি, ওকে। যাই হোক,
এই হলো টোটাল লুক। আর এই যে সিলিংটা একবার দেখে নিন। সিলিংয়ের কোনায় কোনায় থেকে একেবারে ঝুল ঝাল একেবারে ঝেড়ে মুছে সাফ। আর অ্যাডজাস্টার ফ্যানটার অবস্থা খারাপ ছিল, বহু কষ্ট করে পরিষ্কার করেছি। সুইচ বোর্ডগুলো একেবারে ঝকঝক করছে, এই যে সুইচ বোর্ড একেবারে ঝকঝক করছে, অবস্থা একেবারে নাজেহাল ছিল। সব থেকে তো উইন্ডোটা, বাপরে, ঠিকঠাকভাবে ভিউগুলো স্পষ্ট দেখা যেত না, বাইরের ভিউ এখন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ভালো লাগছে তাই নয় কি? আমার বেশ ভালো লাগছে, যেটুকু পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে তোলার, মানে প্রেজেন্টেবল করে তোলার চেষ্টা করেছি। কারণ প্রেজেন্টেবল ছিল না, মাকড়সায় জর্জরিত, যেটা কিনা আমার খুব ভয় করছিল। খাবারের মধ্যে যদি পড়তো না, একদম মানে হসপিটাল, কোনো কথা নয়। সেই হলো।